করি যে একটা অর্গানাইজেশনকে এই কোভিড পরবর্তী সিচুয়েশনে যে নিউ নরমাল আমরা বলি, সো সেখানে আমাদেরকে কি বলবো মানে আমাদের অ্যাকোমোডেট করতে বা আমাদের ট্রান্সফর্ম করতে হেল্প করবে। সো আমি আর বেশি কথাতে যাব না, আমি ইনিশিয়ালি কিছু কথা বলিনি, দেন আমরা এটা নিয়ে আলোচনা করব। ইন বিটুইন আমরা আলোচনা করতে পারি, আমি যখন কথা বলবো ইন বিটুইন যদি কেউ কোনো কথা বলতে চাই আমরা আমি এখানে মাইক ভাইয়া কিভাবে থাইরয়েড সিস্টেম করে কেউ যদি কথা বলতে চাও ইউ ক্যান রেজ হ্যান্ড অর ক্যান টক অর রাইট অর হোয়াটএভার হাউএভার ইউ ওয়ান্ট টু, অর আমরা সবকিছু কথা শেষে দিন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো দ্যাট আমার উদ্দেশ্য হলো যে আমরা সবকিছু শেষে যেন একটা মোটামুটি একটা ধারণা পাই। আমাদের ধারণা আছে, আই এম শিওর আমাদের সবার আছে, বাট সবাই যেন আমরা যেহেতু আমরা একই ধরনের একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করি, বাংলাদেশে আছি, আই এম শিওর এখানে আমি জানি না ফরেনার অন্য কেউ বাইরের কোথাও থেকে জয়েন করেছে কিনা, আদারওয়াইজ আমরা সবাই এই দেশে আছি। সো এই দেশের অর্থনৈতিক, সামাজিক এবং যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, কর্পোরেট এনভায়রনমেন্ট এগুলো মোটামুটি কাছাকাছি। আমরা যেন একটা কি বলবো একটা রেজলিউশন কাইন্ড অফ করতে পারি, ওকে উইল বি ডুইং দিস থিং সো দ্যাট উই রিয়েলি ক্যান টেক আওয়ার through this HR intervention we can really take our respective corporate or respective organization to a different height. That should be our aim. So আমি কিছু জিনিস টু ডিসকাশনটাকে করার জন্য ফর্ম করার জন্য আমি কিছু জিনিস নিজে নিজে স্টাডি করছিলাম কয়েকদিন ধরে। চিন্তা করলাম এখানে সবাই তোমরা HR প্রফেশনাল, সো এখানে HR এর ভূমিকা দেওয়ার কিছু নেই, মানে এখানে আমিও যা তুমিও তা, আমরা একই জিনিস হয়তো আমাদের নিজের রেসপেক্টিভ অর্গানাইজেশনের জন্য আমরা করতে চাবো। তো সেই প্রেক্ষাপট থেকে আমার কাছে প্রথম যে জিনিসটা মনে এসেছে এবং আমি ফার্মলি বিলিভ করি সেটা হলো যে আমরা যে আগে বলতাম না, মানে আমরা ইনটিউশন থেকে, আমরা HR প্রফেশনাল যারা আছি, যারা একটু সিনিয়র বা যাদের হয়তো বেশ কিছুদিন সময় হয়েছে, অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, আমরা ওই যে আমাদের গাট ফিল থেকে কথা বলি, ঠিক আছে না? আচ্ছা আমি তো এরকমই দেখেছি, এরকমই হয়েছে, এরকমই হয়, ঠিক আছে না? বা আমার এত বছরের অভিজ্ঞতা, আমি যেটা বলছি কাইন্ড অফ এই যে আমাদের এই যে ইনটিউশন বা বায়াস এই যেগুলো কাজ করে, ঠিক আছে? আমরা বলছি যে এইটা থেকে আমাদের মুভ করে আমাদের যে নতুন ট্রেন্ড হবে সেটা হবে এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট। এটার উপরেও এগেইন পুরো আলাদা টপিক আছে, লেখালেখি আছে, প্রচুর রিসার্চ আছে, তোমরা আলাদাভাবে ইন্টারনেটে গেলে দেখতে পাবা এগুলা, আমি শিওর অনেকে প্র্যাকটিস করো, না করে থাকলে জানতে পারবা। হ্যাঁ, সো আমরা ইনটিউশন এন্ড বায়াসেস থেকে আমরা এভিডেন্স বেসড ম্যানেজমেন্টের দিকে সরে যাব। দ্যাটস দ্য নিউ ট্রেন্ড, ঠিক আছে? এভিডেন্স ছাড়া, ডেটা এন্ড অ্যানালিটিক্স সাপোর্ট ছাড়া আমরা অ্যাকচুয়ালি কোনো ধরনের ডিসিশন দেব না, ঠিক আছে? কারণ HR সম্বন্ধে আমরা যখন কথা বলি তখন আমরা সাধারণভাবে বলি যে আমরা একটু মানে HR লোকজন একটু ভেগ কথা বলে, কথা বেশি বলে, আসল পয়েন্টে না এসে মানে ঘুরে বেড়াই আমরা ডান বাম দিয়ে। অ্যাকচুয়ালি প্রফেশনটা একটু এরকমই ছিল, বিকজ আমরা পিপল সাইকোলজি নিয়ে কাজ করি, সো একটু হয়তো কথা আমরা বলি, which is I agree. However, to give a firmness to that, আমরা যাই বলি সেটা should be or must be supported by evidences. সো হতে পারে কোনো কিছু ধরো এনাফ ডেটা জেনারেটেড নাই, আমি এখন একটা ডিসিশন দিচ্ছি, ওইটা সাপোর্টে আমি কোনো এনাফ ডেটা পাচ্ছি না, হতে পারে আমি হয়তো এনাফ অ্যানালিটিক্স ওটার উপরে নাই, অনেক হয়তো আমরা অ্যানালিটিক্স নিয়ে কাজই করি না, হয়তো আমাদের অর্গানাইজেশনের প্র্যাকটিসই নেই, ঠিক আছে না? সো ওইখানে এভিডেন্সের কথা বলা হয়েছে, কথাটা কিন্তু এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট না কিন্তু ফিউচার ট্রেন্ডটা। হ্যাঁ, আমি কিন্তু বলি না যে ডেটাবেস ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স বেসড ম্যানেজমেন্ট, HR ম্যানেজমেন্ট, এটা না, এটা হলো এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট। সো এভিডেন্স বেসড ম্যানেজমেন্টের কথাটার মানে হলো যে আমি দেখি নাই বা আমি কোনো ডেটা পাচ্ছি না বা কোনো অ্যানালিটিক্স পাচ্ছি না, সো ডেটা বা অ্যানালিটিক্স বা ইনফরমেশন এভিডেন্স অবশ্যই পাওয়া যাবে। আমি না জানলে আমার পার্শ্ববর্তী আরেকটা কোম্পানি একজন কলিগ আছেন, সিমিলার আরেকটা অর্গানাইজেশন আছে, সিমিলার হয়তো আরেকজন মানুষ আছে, সো সবার সাথে আমরা যদি কথা বলি অন্য কোনো এভিডেন্স যেই কাজটা আমি করতে চাচ্ছি সেটা এগেইনস্ট আমি অবশ্যই পাবো। এটা হতে পারে না যে আমি পৃথিবীতে সর্বপ্রথম ওই কাজটা একাই করে যাচ্ছি আর কেউ কোনোদিন করেনি, এটা হওয়ার সম্ভাবনা একটু কম, অলমোস্ট নাই আর কি, তাই না? সেই জন্য আমার প্রথমে আমাদের ট্রেন্ডটা থাকবে যে আমরা ওই বায়াস থেকে, ইনটিউশন থেকে সরে যাব, আমরা এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট চালু করবো HR এ। HR আমরা যাই বলবো it must be supported by evidences, better if it is data and analytics, ঠিক আছে? সো আমাদের যা বলবো আমরা ওটা একটা ফার্মনেস থাকবে, ওটা একটা বেস থাকবে, অথেন্টিকেশন থাকবে। দ্যাটস দ্য ফার্স্ট ট্রেন্ড। সেকেন্ড ওয়ান যদি আমরা কথা বলি, আমরা বলবো যে আমাদের যে এখন একটা হায়ারার্কিয়ালি, এটা আমাদের আগে থেকে এভাবেই আমরা অর্গানাইজেশন চালিয়ে অভ্যস্ত, সেটা হলো যে সেটা হায়ারার্কি থাকবে, সেটা ওই যে ফ্ল্যাট অর্গানাইজেশনই হোক আর একটু হায়ারার্কিয়াল একটু ভার্টিক্যাল অর্গানাইজেশনই হোক, হোয়াটএভার দ্য অর্গানাইজেশন ইজ, যেরকমই হোক, আমরা অ্যাকচুয়ালি অর্গানাইজেশনাল হায়ারার্কি থেকে বেরোতে পারি না, এটা মানে জেনারেলি, এবং আমরা HR কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রোটেক্ট করি। নো, ইউ ক্যানট ডু দিস, ইউ ক্যানট ডু দিস, বিকজ তুমি যেটা করো তোমার বসে, তার বসে, সো হোয়াটএভার,
ফ্ল্যাট হলে হয়তো একটু কম, আর ফ্ল্যাট না হলে হয়তো একটু বেশি। যেমন হয়তো আপনি যদি ব্যাংকগুলোর কথা বলি, ব্যাংকগুলোতে হায়ারার্কি হয়তো বেশি, হুইচ ইজ লজিক্যাল কারণেই হয়তো বেশি, বিকজ দ্য ওয়ে they operate in terms of their governance and the regulatory and everything. আবার অনেক মডার্ন অর্গানাইজেশনে আমরা হয়তো করি না, ঠিক আছে না, বা নট মডার্ন মানে যারা ওইরকম রেগুলেটরি বা ওই ধরনের কোনো বাইন্ডিংস তারা হয়তো আমরা খুব ফ্ল্যাট ইউজ করি। স্টিল আমরা কিন্তু ওই হায়ারার্কিয়াল জিডিটি থেকে বেরোতে পারি না অ্যাজ এন এইচআর। আমি নিজেও পারি না, আমি খুবই প্রোটেক্টিভ আমার অর্গানাইজেশনের হায়ারার্কি নিয়ে। মডার্ন ট্রেড বলতেছে যে এটা থেকে বেরোতে হবে, ঠিক আছে না, মানে ওপেন কালচার হয়তো আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে না, আমরা হয়তো করি, বাট আমরা যেটা করি না সেটা হলো যে ওই যে ম্যাট্রিক্স অর্গানাইজেশন বলে না, ম্যাট্রিক্স অর্গানাইজেশন, নেটওয়ার্ক অর্গানাইজেশন, এজাইল অর্গানাইজেশন, এই কথাগুলো আমরা সবাই শুনেছি। সো সেই মডালিটিতে যেতে হবে। ব্যাপারটা হলো এরকম, যারা তোমরা এজাইল মেথোডোলজি প্র্যাকটিস করো বা দেখেছো বা জানো বা পড়েছো whatever, দেখবে একটা অর্গানাইজেশনে ভার্টিক্যালস থাকে, এইচআর, মার্কেট অপারেশনস, ফাইন্যান্স, whatever, একরকম ভার্টিক্যালস। এজাইল অর্গানাইজেশন কিন্তু বলে যে সে ক্রস ফাংশনাল টিম নিয়ে কাজ করে। তো সে কিন্তু অ্যাকচুয়ালি ভার্টিক্যালি যায় না, সে যায় হরাইজন্টালি কাটে, সে পুরো অর্গানাইজেশনকে কাটে, ক্রস করে, ঠিক আছে না। কোন একটা কাজ আমি করব, সেই কাজটা, সো এখানে একটা টিম গঠিত হলো, এই টিমটা কাটে ক্রস করবে অল দ্য ডিভিশনসকে, যেখান থেকে যেই লোকগুলো আমার প্রয়োজনীয়, যাদেরকে টিম মেম্বার বলে, স্ক্রাম মাস্টার বলে, যারা এজাইল ফলো করে হয়তো বা ওটা নিয়ে পড়লে জাস্ট মানে নর্মাল নলেজের জন্য বলছি। সো ওইভাবে করে আমরা টিমটা ফর্ম করি। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু দেখলাম না যে কে কোন হায়ারার্কির, ওই অর্গানাইজেশন ওই ইয়েতে কে কোন, আমি খালি দেখবো আমারই কাজটা করার জন্য এইখান থেকে হয়তো একজন কথার কথা একজন জুনিয়র এক্সিকিউটিভ লাগবে, এই ভার্টিক্যাল থেকে একজন সিনিয়র এক্সিকিউটিভ লাগবে, ওই ভার্টিক্যাল থেকে বা সাপ্লাই চেইন থেকে একজন সিনিয়র ম্যানেজার লাগবে, এখানে সো হোয়াটএভার। আমি কিন্তু হায়ারার্কি আর ফলো করলাম না, যেখান থেকে একে বলে করতে হবে, তাকে বলে করতে হবে, ওই সিনিয়রের সাথে কথা না বলে, মানে ওই ডিভিশন হেডের সাথে কথা না বলে আমি তাকে নিতে পারবো না। যখন আমরা এজাইল ফর্ম ইয়েতে যাবো, মানে নেটওয়ার্ক অর্গানাইজেশন করবো মেইনলি, তখন কিন্তু এই জিনিসটা ভেঙে যাবে, এই যে হায়ারার্কিয়াল রিজিডিটিটা এটা চলে যাবে। এতে হবে কি কাজের স্পিড বেড়ে যাবে। কারণ আমরা যদি মানে লজিক্যালি মনে করো আজকে বিং এন এইচআর আমি একটা কোনো প্রজেক্ট করতে যাচ্ছি, সেখানে আমার ফাইন্যান্সিয়াল এক্সপার্ট লাগবে, এমওর ব্র্যান্ডিং থেকে হয়তো কোনো একটা মানুষ লাগবে, ওখানে এইচআর ব্র্যান্ডিং আছে কিছু, যেটা কোম্পানির ব্র্যান্ডিং এর সাথে, সাপ্লাই চেইনের লোক লাগবে, হয়তো নেগোশিয়েট করতে হবে কোনো কিছু কারোর সাথে। সো দেন আমার করতে হবে কি প্রতিটা ডিভিশন বা ডিপার্টমেন্টের টপ বসদের সাথে গিয়ে কথা বলতে হবে, বস আপনার ওখান থেকে আমার ওই লোককে লাগবে, সেই লোককে লাগবে। সো এন্ড দেন ইটস এন হায়ারার্কিয়াল। এভাবে না গিয়ে যদি আমরা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ফরমেশনে যাই, যেটা আমরা এজাইল মেথোডোলজি যেটা করা হয় যে কাটে ক্রস করে, হ্যাঁ, সেখানে আমি যদি ক্রস ফাংশনাল টিম গঠন করি, যেটা আমি কিন্তু বছর কাজ শুরু করার আগে থেকে ওই টিমটার অ্যাপ্রুভাল নিয়ে নিচ্ছি। সো আমার কিন্তু কাজের মধ্যে আর রেসপেক্টিভ লোকের কাছে গিয়ে গিয়ে বলতে হচ্ছে না যে ভাই ওকে আমার লাগবে, তাকে আমার লাগবে, একে আমার লাগবে। সো দেয়ারফর বলা হচ্ছে যে এইচআর যে অর্গানাইজেশন, আমরা এইচআর যখন মুভ করে একটা অর্গানাইজেশন জন্য আমরা লিড করি অ্যাজ এন এইচআর, আমরা যেহেতু অর্গানাইজেশন স্ট্রাকচার, অর্গানাইজেশনাল ডিজাইন, এগুলো হলো মানে এইচআর শুড বি ওনিং অল দিস, তাই না, একটা অর্গানাইজেশনে। সেই ওনিং এর জায়গা থেকে আমাদের এইচআর এর নতুন ট্রেন্ডটা হলো আমরা অ্যাকচুয়ালি এরকম নেটওয়ার্ক অর্গানাইজেশন অ্যাকচুয়ালি মুভ করবো ফ্রম দিস ভেরি হায়ারার্কিয়াল রিজিডিটি থেকে, দ্য ভেরি সেকেন্ড ট্রেন্ড। ওকে, আমাকে ইন বিটুইনে কেউ প্রশ্ন করতে পারো যদি থাকে। আর আমি আশা করি সবাই তোমরা এইচআর প্রফেশনাল যেহেতু, সেই জন্য আমি আর খুব আর বেশি ডিটেল বলছি না, আমি জাস্ট ট্রেন্ডগুলোর কথা বলছি, দেন আমরা আবার আলোচনা করবো ইনশাল্লাহ। দেন আমরা 3 নম্বর যদি বলি যে জেনারেলি আমরা কি করি, আমরা লং টার্ম প্ল্যান করি, আমরা স্ট্র্যাটেজি করতে খুব ভালোবাসি, লং টার্ম স্ট্র্যাটেজি 3 বছর 5 বছর, হুইচ ইজ গুড, আমি বলছি না যে আমরা করবো না, এইচআরও করবে, কোম্পানিও করবে, বাট কথা হলো যে লং টার্ম একটা প্ল্যান করে সেইটা ওই প্ল্যানের শেষ অবধি কতটুকু বাস্তবায়িত হবে বা শেষটা দেখার জন্য আমরা কি শেষ পর্যন্ত বসে থাকি যতক্ষণ এটা শেষ হচ্ছে, বিকজ ইন বিটুইন কিন্তু অনেক বাধা আসতে পারে নানা কারণে। এই যে কোভিডই তো একটা অলমোস্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমরা যদি গত বছরে কোনো কিছু প্রথমে প্ল্যান করে থাকি, আমরা কি ওটা করতে পেরেছি, অনেকে পারিনি হয়তো, বিকজ আমাদের তো আনসার্টিনিটি ছিল। সো দেয়ার আর মেনি আনসার্টিনিটি উইল বি কামিং ইন ইউর প্লেস, আনসার্টিনিটির সাথে অনেক হিট করবে। সো এগেইন এখানে যদি আমরা ওই যে স্ক্রাম মেথড যেটা বা যে এজাইল মেথোডোলজি বলি, যেখানে আমরা স্প্রিন্ট দিয়ে দিয়ে একটা কাজ করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট মডালিটিতে আমরা যখন কাজ করি, তখন হলো যে একটা কাজের শেষ থাকবে, একটা প্ল্যানের শেষ আছে, কিন্তু আমরা ছোট ছোট করে এই কাজটাকে ভেঙে নিব এবং প্রতিটা কাজের শেষকে আমরা সেলিব্রেট করব, যে আমার একটা কাজ এটা 100% এখানে হয়, বা প্ল্যান 2 বছরের হোক, 1 বছরের হোক, 6 মাসের হোক, একটা কাজের শেষ আছে, সেটাকে আমি ভেঙে নিব। স্প্রিন্ট বলে এগুলোকে, মানে ছোট ছোট প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষাও নানা রকম জিনিস বলে। সো ছোট ছোট প্রতিটা স্প্রিন্টের শেষে আমি একবার
এটাকে প্ল্যান করব, ডেভেলপ করব, শেষ করার পর আবার অ্যাসেস করে দেখবো যে আমার পুরো প্ল্যানটা এখনো ঠিক আছে নাকি। সো ব্যাপারটা হলো বাংলায় যদি আমরা ভেবে বলি যে ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল কাইন্ড অফ থিং। আমরা যদি ওই ফিলোসফিটা ছোটবেলা আমরা সবাই শুনেছি, তাই না? সো এই ছোট 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 জিনিসগুলো যখন জোড়া লাগবে তখন লং টার্মে আমি যেটা করতে চেয়েছিলাম বা আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা তখন টাইমলি হবে। আদারওয়াইজ আনসার্টেনটি যখন আমাকে হিট করতে থাকবে তখন দেখা যাবে আমার যদি প্ল্যান না থাকে, এগুলোর ফেস করা না থাকে, স্প্রিন্ট করা না থাকে, তাহলে আমি ওই মানে জিনিসটা ইন বিটুইন যে চ্যালেঞ্জেস গুলো আসবে সেগুলো আমি এক্স্যাক্টলি জানবো না হাউ টু ম্যানেজ দোজ। কোভিড মাইট বি এ ভেরি ডিফারেন্ট ওয়ান, ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ান, তাই না? ইটস ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডেমিক, এটা তো নর্মালি না। বাট আদারওয়াইজ কাজ করতে গেলে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ি না? রেগুলেটরি চ্যালেঞ্জ থাকে, পিপল চ্যালেঞ্জ থাকে, টেকনোলজি চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ থাকে, মানে এক্সটার্নাল পলিটিক্যাল চ্যালেঞ্জ থাকে, নানা চ্যালেঞ্জ থাকে। সো এটা অন্যভাবে যদি আমরা বলি, কথাটা হলো ফেইল ফার্স্ট টু লার্ন কুইক। আমরা যদি কোনো একটা কাজ শুরু করে থাকি, এটা শেষ এখানে হবে, শুরু করে দিয়েছি, হঠাৎ করে যদি আমরা দেখি যে মানে কাজটা মানে এই ফার্স্ট ইয়ার স্প্রিন্টটা যাওয়ার পর ঠিক হচ্ছে না, আমরা যেন কারেক্টলি খুব কুইক এটা কারেক্ট করে ফেলতে পারি। ভুল করে থাকলে যেন স্বীকার করে নিয়ে আবার এই রাইট জায়গা থেকে এটা শুরু করতে পারি। সো এই ফর্মুলাটা বা এই ইয়েটাকে বলা হয় ফেইল ফার্স্ট টু লার্ন কুইক, যেখানে আমরা লং টার্ম প্ল্যানের উপরে ডেফিনেটলি আমরা হয়তো প্ল্যান করবো, বাট ওইটা আমাদের মেইন ইয়ে হবে না। আমাদের মেইন হবে আমরা যখন ভেঙে ভেঙে একটা করে কাজ করবো, একটা কাজকে যখন আমরা অ্যাজাইল মেথোডোলজিতে করবো। সো দ্যাট শুড বি দ্য ট্রেন্ড অফ এইচআর। এইচআর যখনই কোনো ধরনের কাজ করবো, কারণ আমরা অনেক বড় বড় ইনিশিয়েটিভ নিচ্ছি, তাই না? হয়তো একটা কালচারাল চেঞ্জ করি, একটা পারফরমেন্স ম্যানেজমেন্ট চেঞ্জ করি, একটা কম্পেনসেশনের স্ট্রাকচার চেঞ্জ করে দিই, এগুলো তো বিগ চেঞ্জেস ইন আওয়ার অর্গানাইজেশন। এত সহজ কিন্তু না, আজকে বললে কালকে এগুলো ডেলিভারি হয় না। আজকে সকালে আমাকে বললো যে কম্পেনসেশনটা চেঞ্জ করে দাও, তো কালকে নিশ্চয়ই এটা হয়ে যাবে না। It takes, it's a very lengthy procedure. So ওই প্রসিডিউর গুলো যেন টাইমলি হয়, টাইম বাউন্ড হয়, আমরা টাইমলি ডেলিভারি করতে পারি, সেই জন্য আমরা এই নর্মালি লং টার্ম প্ল্যানে যে আমরা অনেক বড় একটা 6 মাসের এর থেকে আমরা স্প্রিং বেসিসে আমরা যখন এগুলোকে ইয়ে করবো এবং সেটা রেজাল্টটা যখন আমরা ওই অল্প অল্প করে মানুষজনকে ডেলিভার করবো, এটা ডেলিভারিটা মানুষজন একসেপ্ট করতে পারবে, কোনো ভুল ভ্রান্তি থাকলে আমরা কারেক্টও করতে পারবো। দ্যাটস অ্যানাদার ট্রেন্ড। সো আমরা যদি 4 নম্বর বলি যে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, এই পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে। এইটা অলরেডি মানে আমি শিওর সবাই অ্যাপ্রিশিয়েট করবা এটা বা বলবো আমার সাথে, যে কোভিড আমাদেরকে এটা শিখিয়েছে যে ক্লাসরুমে না বসে, না কথা বলে, না ইয়ে করে, না ঘুমিয়ে, ঠিক আছে? কারণ আমি নিজেও ট্রেনিং এর সময় অনেক ঘুমিয়ে যেতাম আর কি। সো এনিওয়ে, অন এ লাইটার নোট, আমাকে আমরা যখন আগে রবিতে ট্রেনিং হতো, সো জিনিসটা এরকম যে বলা হতো যে এই ট্রেনিংটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা জাজ করা হতো যে ফাইসাল ভাই ঘুমিয়েছে কি ঘুমায়নি। সো আমি ঘুমিয়ে গেলে এটা ভালো ছিল না, বিকজ উনি মনোযোগ দিতে পারেননি, আর আমি যদি শুনে থাকি তাহলে এটা খুব ভালো ট্রেনিং ছিল, বিকজ ফাইসাল ভাই ঘুমায়নি। তো হ্যাভিং সেড দিস অন এ লাইটার নোট, যে আমরা ক্লাসরুম ট্রেনিং থেকে আমরা অ্যাকচুয়ালি যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে ট্রেনিং বা ট্রেনিং হোক, সেমিনার, এটা আজকে আমরা কথা বলছি, তাই না? এইটার ইফেক্টিভিটি আমি কিন্তু অ্যাকচুয়ালি বেশি দেখেছি। কারণ ক্লাসরুমে ওই যে বললাম, মানে আমি যদি মানে আমি কিন্তু শুনতে চাচ্ছি, বাইকে তারপর আমার মানে অ্যাটেনশন ড্র করছে না, সো হয়তো আমি অন্য মনস্ক হয়ে গেছি, ঘুমিয়ে পড়াটা জাস্ট একটা বললাম কথা, মানে অন্য মনস্ক হয়ে গেছি। এই প্ল্যাটফর্মে তুমি যদি আমাকে এখন না শুনতে চাও, তুমি কিন্তু তোমার ক্যামেরা অফ করে দিয়ে অন্য কাজও করতে পারো, বন্ধ করে দিয়ে চলেও যেতে পারো। ইউ আর অ্যাবসলিউটলি নট লাইকিং দ্য থিং, ঠিক আছে না? বাট তুমি যদি লাইক করো, শুনতে চাও, রিয়েলি জানতে চাও, তাহলে তোমাকে কিন্তু তোমার ওই মানে আমি যদি আমরা সবাই বাসায় আছি এখন, আমার বাবু এসে যদি আমাকে ডিস্টার্ব ঠিক না, মানে সে যদি আমার কোলে এসে বসতে চায়, আমার ওয়াইফ যদি একটা কিছু, আমি তবে বলবো না আমি অ্যাকচুয়ালি একটা জিনিস শুনছি, বিকজ এটা আমি অ্যাবসলিউটলি একা বসে আছি, আমার আশেপাশে কোনো ইন্টারফারেন্স নাই, আনটিল আনলেস আমি যদি ওকে ম্যানেজ করতে পারি, এবং আমার পাশে কোনো বন্ধু নাই যে আমাকে হয়তো ইয়ে দিয়ে গুতা দিবে, একটা মেসেজ দেখাবে, দেখতে দেখতে কি আসছে, আনটিল আনলেস আমি নিজেকে নিজে ডিস্ট্রাক্ট না করি। সো নিউ ফিউচারের ট্রেনিং এর ট্রেন্ডটা হলো যে আমরা ক্লাসরুম যে অ্যাক্টিভিটিস বা এ থেকে এর ব্যাপারটা কি, কোভিড আমাদেরকে বলেছে যে কোভিড এর জন্য আমরা করছি, নো, আমরা অ্যাকচুয়ালি থেকে সরে যাব। ট্রেন্ডটাই হলো, এই জন্য আমরা ট্রেন্ড নিয়ে কথা বলছি, কিন্তু ট্রেন্ডটাই হলো আমরা অ্যাকচুয়ালি এই ধরনের প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম মুভ করবো, বিকজ ওটা ইফেক্টিভ বেশি। তার অর্থ এই না যে আমরা ক্লাসরুম ট্রেনিং করবো না, তাহলে তো সবগুলো ইউনিভার্সিটি আজকে বন্ধ করে দিয়ে সকালে অনলাইন ক্লাস করাতো, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড, এটা বন্ধ হয়ে যেত, তাই না? অনলাইন মানে ফেস টু ফেস বা লাইভ ক্লাসের আলাদা প্রয়োজনীয়তা আছে, বাট আমরা দেখেছি যে এই আমাদের যে কর্পোরেট আমরা যে ট্রেনিং গুলো, যে স্কিল গুলো, যে ডেভেলপমেন্ট গুলো আমরা রেগুলারলি করে থাকি, সেগুলো যদি একটা বহুলাংশ এটা যদি আমরা মেনলি মানে আমাদের যে ক্লাসরুমে যেতেই হবে এই ট্রেন্ডটা থেকে যদি আমরা সরে এসে না, এটা ডিজিটাল বা প্ল্যাটফর্ম ট্রেনিং দিয়েও আমরা করতে পারি, এই ট্রেন্ডটাতে যদি আমরা সরে, সেটা আমাদের জন্য ইফেক্টিভ হবে ইন টার্মস অফ
অ্যাকচুয়ালি যে শিখছে ভাইয়া তার জন্য ইফেক্টিভ হবে, কস্টের দিক থেকেও কস্টটা আমি এত ইম্পর্টেন্ট না আমার কাছে আসলে, এফিকেসি বা এফিসিয়েন্সির দিক থেকে এটা অনেক ইফেক্টিভ হবে। দিস ইজ এ মডার্ন ট্রেন্ড। তুমি যদি দেখো ম্যাক্সিমাম কোম্পানি কোভিড আছে বা কোভিড না, আমরা কিন্তু ওই জায়গা থেকে আর সরি নেই। আমি এটলিস্ট রবির কথা বলতে পারি, কোভিডের মধ্যে আমরা তো ধরে নিয়েছিলাম হয়তো হয়ে গেছে সেকেন্ড ওয়েভ এসে আমরা হয়তো সবাই এখন একটু ইয়ের মধ্যে আছি, ট্রাভেলেন্সের মধ্যে আছি, আমরা ধরে নিয়েছিলাম। বাট আমরা কিন্তু এই জায়গায় আমাদের এই বছর প্ল্যানিং কিন্তু আমরা একই রেখেছিলাম, দ্য ওয়ে উই ডিড ইন লাস্ট ইয়ার, বিকজ ওটা অনেক ইফেক্টিভ ছিল। অনেক বেশি মানুষ পার্টিসিপেট করতে পেরেছে, অনেক বেশি মানুষ সার্টিফাইড হতে পেরেছে, অনেক বেশি মানুষ লার্নিং তার অনেক হয়েছে, বিকজ সব অনলাইন প্ল্যাটফর্মের টপ মানুষজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, লার্নিং হয়েছে। সো দিস ইজ অ্যানাদার ট্রেন্ড, যে আমরা এই নর্মাল যে ট্রেনিং এর যে থাকে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ক্লাসরুম, সেখান থেকে আমাদের নতুন ট্রেন্ড বলে আমরা অ্যাকচুয়ালি ডিজিটাল এবং প্ল্যাটফর্ম লার্নিং এর দিকে চলে যাব। ঠিক আছে, 5 নম্বর যদি আমি বলি যে এই খুব স্বাভাবিকভাবে আমাদের সবাই আমরা শুনেছি, আমাদের একটা লার্নিং আছে না, লিডারশিপ লার্নিং আছে না, যে your boss is always right. So second point, দুইটা পয়েন্ট থাকে। সেকেন্ড পয়েন্ট হলো if you're in confusion, then again refer to number 1, মানে our boss is always right. Yes, okay, আমি বলছি না boss is not right. My boss is always right. Maybe, I don't know if yes, really the boss is telling the right thing. Might be, he's always the right person. But এই যে এইটা আমাদের নতুন ট্রেন্ড বলতেছে যে বস ইজ অলওয়েজ রাইট, এইটা আসল জিনিস না। ওয়েদার ওই রাইট কথাটার জন্য আমি যে এক্সপিরিয়েন্স দিচ্ছি আমার পিপলকে, তাই না, বস তো কোনো একটা ডিসিশন দিয়েছে, কোনো একটা কিছু বলেছি, ওটার এগেইনস্ট নিয়ে একটা ডিসিশন দিয়েছে, আমরা বলছি এটা অলওয়েজ রাইট, এটা রাইট, এইটা আমরা এভাবে ধরে নিই, রাইট তখনই হবে। নতুন ট্রেন্ড বলছে যদি পিপল এক্সপিরিয়েন্স এটাতে সুপিরিয়র হয়, ওই ডিসিশনে যদি পিপল এক্সপিরিয়েন্স সুপিরিয়র না হয়, ঠিক আছে না, তাহলে দ্যাট ওয়াজ নট দি রাইট ডিসিশন গিভেন বাই দ্য বস। So we cannot go only with the boss is always right or boss এর decision right ছিল, whether এটা people experience কে better করেছে কিনা, in terms of people experience everywhere, মানে at the end of the day আমরা people এর জন্য কাজ করি, আমরা HR প্রফেশনালস, আমরা people এর জন্য কাজ করি, তাই না, ডেফিনেটলি people এর জন্য কাজ করি, এবং এই পিপলই কিন্তু অর্গানাইজেশনের সবকিছু, রেভিনিউ থেকে শুরু করে, কস্ট সেভিংস থেকে শুরু করে, এমপ্লয়ার ব্র্যান্ডিং থেকে শুরু করে, এভরিথিং তারাই করে, তাই না। সো তাদের জন্য আমাদের কথা, তাদের এক্সপিরিয়েন্স যদি রাইট না হয় তাহলে বস মে নট বি রাইট। সো কাজে আমরা ওই থেকে যে মেকিং বস হ্যাপি, রাইট বলেছে, আমি বলছি মানে বসকে খুশি করার জন্য একটা কিছু করাচ্ছে, পিপলকে খুশি করার জন্য যেন আমরা করি, মানুষের এক্সপিরিয়েন্স যেন বেটার হয়, ঠিক আছে। এট দ্য এন্ড অফ দ্য ডে যখন তোমার পিপলের এক্সপিরিয়েন্স বেটার হবে, আই এম শিওর দ্য বস হু ইজ দ্য হেড অফ দ্য অর্গানাইজেশন অর দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্টস অর দ্য ডিভিশনস, ডেফিনেটলি দে উড বি অলসো হ্যাপি, তাই না। তার নিজের লোক যখন দেখবে সে খুশি, সে তো অবশ্যই খুশি হবে। সো আমরা বসকে খুশি না করে, বসকে না করে আমরা যেন পিপল এক্সপিরিয়েন্সটাকে করি, দিস ইজ মডার্ন ট্রেন্ড, ঠিক আছে। এই ট্রেন্ডটা হয়তো বলতে পারো ভাই এটা মডার্ন কিভাবে, এটা তো সবসময় কি আমরা করিনি, এবং এই যুগে যদি এটা আমরা না করি, আগে হয়তো না করে তুমি পার পেয়ে গেছো, এই যুগে পার পাবা না। আমরা এজ এন HR আমরা যদি না করতে পারি, আমাদের পিপল এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স না করতে পারি, এনরিচ না করতে পারি, তাহলে ওই অর্গানাইজেশনকে ইউ এজ এন HR লিড করতে পারবে না, বা তোমার কোনো কি বলবো, তোমার কথার ওরকম মূল্যায়ন হবে না, বা তোমার ওরকম কন্ট্রিবিউশন থাকবে না, তুমি ওরকম এনাবলমেন্ট করতে পারবে না। সো দ্যাটস ওয়াই ডেফিনেটলি বসের কথা শুনতে হবে, বস রাইট হবে, সেগুলো সব ঠিক আছে, বসকে হ্যাপি করতে হবে, এভরিথিং ইজ ওকে, বাট নো, দ্য মডার্ন ট্রেন্ড ইজ এই সব কিছুর পরও পিপল এক্সপিরিয়েন্স এনহ্যান্স হয়েছে কিনা, দ্যাটস দ্য প্যারামিটার, দ্যাটস দ্য ট্রেন্ড। ওইটা যদি হয়ে থাকে, ওইটা করলে অবশ্যই বস খুশি হবে, কারণ আমার লোক যখন খুশি থাকবে, বসকে আনহাপি হবে কোনোদিনই হবে না, মডার্ন অর্গানাইজেশন কোনোদিন এরকম চলতে পারে না। সো এটা যেন আমরা খেয়াল রাখি, আমরা যেন আগে দেখি যে যেই কাজই হোক এটাতে আমাদের পিপল এক্সপিরিয়েন্স এনহ্যান্সড হবে কি হবে না। তাহলে আমরা যদি 6 নম্বর বলি, এটা আমি বলবো যে আমরা এই অফিস এনভায়রনমেন্ট, ঠিক আছে না, অ্যাজ এন HR এটা আমাদের দায়িত্ব যে আমরা যে এনভায়রনমেন্টে আমরা মানুষজনকে রেখেছি, কাজ করছে তারা, অফিস বা ইউনো আদার যে প্রেমিসেস আমাদের আছে, সেটার এক্সপিরিয়েন্স ম্যানেজ করাও যেহেতু আমাদের দায়িত্ব। সো আমরা আগে সবসময় মানে মানুষ অফিসে আসবে, অফিস এনভায়রনমেন্ট ম্যানেজ করবো, এইটাই আমাদের জেনারেল ট্রেন্ড। এখন কিন্তু এই কোভিড আমাদেরকে শিখিয়েছে, এখন কিন্তু আমরা মিক্স মডালিটিতে কাজ করি। Few people are working from home, few are working from office, and few are doing some hot desking. Hot desking means কোনো দিন অফিসে আসবে, তার জন্য কিছু ডেস্ক হয়তো আমাদের নমিনেট করা থাকবে, যার যেদিন হয়তো কিছু লোক হয়তো আগে থেকে জানালো যে আজকে আমার এই ডিভিশনে এই কয়েকটা লোক বেশি লাগবে, তারা হয়তো হোম অফিসে ছিল, তারা হয়তো আসলো বা আসলো না। সেভাবে 3টা মডালিটিতে আমরা কিন্তু এখন একটা কোম্পানি চালাচ্ছি। আমরা বলি ওয়ার্কিং ফ্রম হোম WFH, ওয়ার্কিং ফ্রম অফিস WFO, and then hot desking HD, ঠিক আছে। সো
মডার্ন ট্রেন্ড হলো যে আমরা শুধুমাত্র এক্সপিরিয়েন্স তার অফিসের কথা চিন্তা করলে হবে না, সে যে বাসায় আছে বাসার এক্সপিরিয়েন্সটাও ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, আওয়ার যে আমরা ওটা ইনশিওর করতে হবে সে যেন বাসায় এরকম একটা হোম এনভায়রনমেন্ট পায় যেখানে সে অ্যাকচুয়ালি তার ইফেক্টিভিটি, তার এফিসিয়েন্সি, তার প্রোডাক্টিভিটি যেন কোনোভাবে ফল না করে। বাসায় কাজ করলে প্রোডাক্টিভিটি ফল করে না, এইটা অ্যাটলিস্ট আমি তো গত বছর ডেফিনেটলি রবিতে দেখেছি এটা, প্রোডাক্টিভিটি অল প্যারামিটার অ্যাকচুয়ালি বেড়ে গিয়েছে, প্রোডাক্টিভিটি ওয়েন্ট সো হাই। আলহামদুলিল্লাহ আমরা যখন গত বছর পর 4 বছর ধরে আমরা রবিতে আমরা মানে L5 বলি, L5 মানে হলো যে লেভেল অফ পারফরমেন্স, এক একজন এক একভাবে বলে, আমাদের হাইয়েস্ট পারফরমেন্স লেভেল হলো L5, L1, L2, L3, L4, L5 কাইন্ড অফ। সো আমরা কোন রকম মানে কি বলবো, আমাদেরকে কোনো লিভ দেওয়া ছাড়াই আমরা আমাদেরই নিজেদের ইনশাআল্লাহ আমাদের সব এমপ্লয়িরা মিলে আমরা আবারও একটা L5 পারফরমেন্স করেছি এই ক্রিটিক্যাল ডেজে। অনেক বড় বড় কোম্পানি, ইভেন বড় বড় টেলকো হিমশিম খেয়েছে, ইভেন আমাদের গ্রুপের অনেকেও হিমশিম খেয়েছে। সো এই জিনিসটা সম্ভবই হয়েছে যে আমরা ওই যে শুধুমাত্র অফিসের দিকে আর তাকাইনি, আমাদের মানুষ যখন বাসায় আছে সে বাসায় কিভাবে আছে সেইটা সহ আমরা ইনশিওর করেছি অ্যাজ এন HR, ঠিক আছে না? যে মানুষজন ইন বিটুইন হয়তো অফিসে যে হট ডেস্কিং বললাম তার অফিসে আসতেছে, বাসায় যেতে হচ্ছে, সেই মানুষের প্রতিটা জিনিস তার যাতায়াত থেকে শুরু করে তার হেলথ থেকে শুরু করে, আমরা শুধু এমপ্লয়ি না তার এক্সটেন্ডেড ফ্যামিলির হেলথ থেকে শুরু করে আমরা ইনশিওর করেছি। বিকজ কারণটাই হলো যে অফিস এনভায়রনমেন্ট এখন শুধু তাকিয়ে থাকলে আমাদের হবে না, আমরা যে বাসায় আমার এমপ্লয়ি যেখানে থাকে, যে পথ দিয়ে যায়, যেখানে সেই পুরোটা জিনিসই আমাদের অ্যাটলিস্ট আওতার মধ্যে আনতে হবে। আমি বলতে পারবো মানে এভাবে বলবো না যে ভাই এখন সবার বাসায় বাসায় গিয়ে আমরা কিভাবে, ইয়েস সেটা ওইভাবে বলি না, কথাটা হলো যে তার বাসায় যেন একটা ওরকম এনভায়রনমেন্ট থাকে যেখান থেকে সে অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে পারবে, সে যে কাজ এখানে অফিসে বসে করতো সিমিলার একটা এনভায়রনমেন্ট যেটা বাসায় ক্রিয়েট করতে পারে। সেটার জন্য অফিসের তো কিছু দায়িত্ব আছে, আমাদের HR এর দায়িত্ব আছে, আমাদের বলতে বাসায় এসে যেভাবে থাকুক এটা তো আমরা বলতে পারবো না। সো মডার্ন ট্রেন্ড বলে যে আমরা যেন শুধু অফিস এনভায়রনমেন্ট না, আমরা যেন এই বাকি এনভায়রনমেন্ট গুলোকেও যেন আমরা এনহ্যান্স করি, এনরিচ করি। এন্ড দি ভেরি লাস্ট ওয়ান, যেটা এই কথাটা অনেক জায়গায় অনেকেই বলেছেন আর এটা নিয়ে কারো কারো দ্বিমত আছে, বাট আমি মনে করি দিস ইজ গুড এন্ড দিস ইজ রাইট, যে আগে আমাদের সবসময় আমরা HR একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ করতাম। কোলাবোরেটিভ বলতে আমি বলতে যাচ্ছি সবার জন্য এটা, which is normal, মানে আমরা এটা যদি ইকুয়ালিটি ইকুইটি এগুলোর পার্সপেক্টিভ থেকে অনেক সময় আমরা এই কথাগুলো বলি যে সবার জন্য সমান, সবার জন্য এক, সবার জন্য বর্তমান ইয়েতে বলা হচ্ছে যে ইটস এ পার্সোনালাইজড ম্যাটার। ইউ ক্যানট মানে একইভাবে আমি কথা বললে তুমি হয়তো গ্রহণ করছো আর একজন গ্রহণ নাও করতে পারে। The way you as a professional accepting my whatever I'm telling, একজন মিলিয়নার নাও অ্যাকসেপ্ট করতে পারে, ডিফারেন্ট কথা বলতে পারে, ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে পারে আমাকে। সো এই জন্য বলা হচ্ছে ইট শুড বি পার্সোনালাইজ অ্যাপ্রোচ। আমরা আগে যেটা কালেকটিভ অ্যাপ্রোচ করতাম, নট কোলাবোরেটিভ, সে কালেকটিভ অ্যাপ্রোচ, সবার জন্য এটাই, সবার জন্য একই জিনিস নাও প্রযোজ্য হতে পারে। এই জন্য দেখবো এখন কিন্তু আমরা কম্পেনসেশন রিওয়ার্ডও ডিফারেন্ট করে দিয়েছি, কারণ আজকালকার মডার্ন বা ইয়াং পপুলেশনরা কি বলে, তারা এই লং টার্ম বেনিফিট দে আর নট বিলিভিং ইন ইট, মানে ওই গ্র্যাচুইটি প্রভিশন, আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড অ্যাবাউট দোজ লং টার্ম ইনসেন্টিভ, আই এম নট ইন্টারেস্টেড, প্লিজ এনশিওর মাই মান্থলি ক্যাশ, ঠিক আছে না? আর দেয়ার আর পিপল বলছে না ভাই শুধু মান্থলি ক্যাশ, পরে দেখা যাবে জীবনের শেষে 4টি গোল, তো ভাই মানে প্রভিডেন্ট ফান্ড থাকুক, গ্র্যাচুইটি থাকুক, কিছু লং টার্ম ইয়েজান থাকে, কিছু জমে টমে আমার। সো মানুষ কিন্তু ডিফারেন্ট, বিভিন্ন সময়ে ডিফারেন্ট, বয়সে ডিফারেন্ট। তো তোমার কোম্পানিতে সব মানুষ এক না, সো তুমি একটা কালেকটিভ অ্যাপ্রোচ সবার জন্য করতে পারো না, ঠিক আছে না? সো ইট ক্যানট হ্যাপেন এভরিওয়্যার। আমরা যেমন আগে আমাদের HR এর কিন্তু এটাই যে সবার জন্য সমান, সবার জন্য সমান হবে না, বিকজ আমরা সবাই সমান না, না বয়সে না এতে, বিকজ ডাইভার্সিটির যুগ, উই প্রমোট ডাইভার্সিটি অন দ্য কন্ট্রারি। ডাইভার্সিটি বলতে শুধু জেন্ডার ডাইভার্সিটি বোঝায় না, আই এম শিওর তোমরা ডাইভার্সিটি বোঝো এন্ড ইনক্লুশনও বোঝো, ওটা নিয়ে আমি যেটা টপিক নিয়ে আমি কথা বলছি না। সো ডাইভার্সিটি ইনক্লুশনের যদি আমরা কথা বলি, সো ইফ ইউ রিয়েলি প্রমোটিং ডাইভার্সিটি, হাউ ইউ আর গিভিং এ কালেকটিভ অ্যাপ্রোচ, ম্যান কন্ট্রাডিক্ট করে গেল না? ডেফিনেটলি কন্ট্রাডিক্ট করলো। আমি ডাইভার্সিটিও প্রমোট করব যে আমার সব মানুষ যেন একই জায়গার না হয়, আমার সব জেন্ডার সবাই যেন পুরুষ বা মহিলা যেন মোটামুটি সমান থাকে, বা একটা ব্যালেন্স থাকে, আমার জন্য বিভিন্ন ভাষাভাষীর লোক থাকে, বিভিন্ন দেশের লোক থাকে। সো এই যে আমি মানে মাল্টি ডাইভার্সিটি ক্রিয়েট করছি, সবার জন্য একটাই অ্যাপ্রোচ হতে পারে না কখনো, ডেফিনেটলি নট রাইট, ক্যানট বি দ্য অ্যাপ্রোচ। হয়তো কাজ করেছে এক সময় বা ইয়েতে, মডার্ন ট্রেন্ড বলছে এটা কাজ করবে না। সো দিস ইজ এ পার্সোনালাইজ অ্যাপ্রোচ। এখন কিভাবে দ্যাট উই HR প্রফেশনাল নিড টু ডিজাইন, ঠিক আছে? এটা কম্পেনসেশনের জন্য হতে পারে, পারফরমেন্সের জন্য হতে পারে, আমরা যখন রিক্রুটমেন্ট করি, যেমন ধরো আমি একটা আমার এই পয়েন্টটাতে আমি একটা আমার কোম্পানির একটা উদাহরণ দিই। আমাদের একটা নতুন সাবসিডিয়ারি ক্রিয়েট করেছি আমরা, নাম হলো রেড ডট ডিজিটাল, রবির 100% ওন সাবসিডিয়ারিটা। ইটস এন IT কোম্পানি, বেসিক্যালি ইটস এন অ্যাবসলিউট IT কোম্পানি।
ওদের পুরো আইটি পার্কে নিজস্ব জায়গা নিয়েছে, আলাদাভাবে কোম্পানি করছে, আমরা যশোরে করছি, করে করছি, ইনশাল্লাহ হয়তো বড় কোম্পানি হবে। তো এই কোম্পানিটাতে আমরা জিডি সাধারণত কিভাবে দেখি, তোমরা সবাই এইচআর প্রফেশনাল, এই জন্য হয়তো আমি কিছু কথা বললে হয়তো একটু সুবিধা হবে, নাহলে তো সবাইকে ভেঙে ভেঙে বোঝাতে হবে। সো আমরা যখন একটা জব ডেসক্রিপশন লিখি, সাধারণত আমরা কি লিখি? প্রথমে আমরা নাম ঠিকানা লিখতে থাকি, কাকে রিপোর্ট করবে, রেজিগনেশন এগুলো লিখি। জবের একটা আমরা পারপাস লিখি, জবের আমরা কিছু অ্যাকাউন্টেবিলিটিস লিখি, দেন আমরা জবের ডাইমেনশন লিখি, যে কতজন লোককে রিপোর্ট করে বা কতজন লোক কি পরিমাণ টাকা বা রেসপন্সিবিলিটি জব হ্যান্ডলিং করে, অ্যাকাউন্টেবিলিটি। দেন আমরা কিছু স্কিলস লিখি, দেন কিছু এডুকেশনাল রিকোয়ারমেন্ট লিখি, দেন আমরা অর্গানাইজেশন স্ট্রাকচার লিখি। সো আমরা চিন্তা করে দেখলাম যে এই রেড ডট ডিজিটাল, এদের মধ্যে যাদেরকে আমরা কোডার বা ডেভেলপার বলছি, তারা এমবিএ ডিগ্রি আছে কি নাই, এইটা কি আমার মুখ্য দেখার বিষয়। অর আমি খুঁজছিলাম ও পাইথন ল্যাঙ্গুয়েজ জানে কিনা, পাইথন ল্যাঙ্গুয়েজের উপর কাজ করেছে কিনা, সি প্লাস প্লাস জানে কিনা, এসকিউএল জানে কিনা, যেটা আমার অ্যাকচুয়ালি দরকার। সো ইটস বেসিক্যালি অ্যাকচুয়ালি মানে ওই জব বেস না হয় স্কিল বেস, অ্যাবসলিউট যে স্কিলটা আমরা খুঁজছি ওইটা আমি খুঁজতেছি। সো আমাদের জেডি গুলো কিন্তু আমাদের এই কোম্পানির, আমাদের রবি জেডি কিন্তু ভেরি ডিফারেন্ট। আমার সেম কোম্পানি কিন্তু আমারই 100% সাবসিডিয়ারি, বাট ভেরি ডিফারেন্ট, উই আর ভেরি ডিফারেন্ট। ওদের জিডি গুলো ডিফারেন্ট। ওখানে কিন্তু লেখা নাই ওই শিক্ষাগত যোগ্যতা জায়গায় একটি এমবিএ থাকিতে হইবে, একটি বিবিএ থাকিতে হইবে, লেখা নেই কিন্তু তারটা। ওখানে এডুকেশনের জায়গায় কোনো এই ধরনের জিনিস লেখাই নেই। কোনো লেখা আছে ইন্টারমিডিয়েট পাস হলেই হবে। কোনো কোম্পানি তোমাদের আছে এখানে যারা আমাকে শুনছো, যে স্যার আমাদেরও আছে বা ভাইয়া আমাদেরও আছে, আমরা ইন্টারমিডিয়েট পাস লোক নিই। হোয়াইট কলার জব কিন্তু, কোনো ব্লু কলার, আমি ওয়ার্কার বা ওই লেভেলে বা ফ্যাক্টরি এভাবে না, ওরা কিন্তু অ্যাবসলিউটলি হোয়াইট কলার জব করছে। হ্যাঁ, এটা তো তোমরা বুঝছো, মানে হোয়াইট কলার জব, ইটস নট এ ব্লু কলার জব। ইন্টারমিডিয়েট পাস করা কোথায় হোয়াইট কলার জব বাংলাদেশে আছে আমাকে যদি কেউ একটু জানাও। ভেরি রেয়ার, দু একটা থাকলে আমি নট ভেরি শিওর। সো এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে পার্সোনালাইজ অ্যাপ্রোচ, আমার কি দরকার, আমি ওই স্কিলটা খুঁজছি, ওই মানুষটাকে। সো এই মানুষটা কিন্তু ভেরি ডিফারেন্ট দেন এই মানুষ যে আইবিএ থেকে এমবিএ করেছে and then aspiring to go to Stanford, and in between he is doing some job with some of the companies, good companies, to have a good experience which he would or she would be leveraging while he would be taking an admission in the top university. ঠিক আছে না? But they are very different. So the modern trend says আমরা collective approach থেকে আমরা personalized approach এ চলে যাব। ঠিক আছে? সো এটা ছিল 7th ট্রেন্ড। সো আমি এই ট্রেন্ডগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আমি যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, 7 ট্রেন্ড আমি কথা বলছি, এরপর আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ। আরো ট্রেন্ড আছে, এমন না যে আমি এই ট্রেন্ডের পর পৃথিবীতে ট্রেন্ড শেষ হয়ে গেছে, আর অনেক ট্রেন্ড থাকবে। আমি যদি ছোট করে আরেকবার তোমাদের সবার জন্য বলি, সো দ্যাট তারপর আমরা আলোচনায় যেতে পারি বা ফার্দার ইয়েতে আমার খুব প্রবলেম হয় একটু। তো প্রথমে আমি বলেছিলাম যে আমরা ইনটিউশন আর বায়াসেস থেকে উইল মুভ টু এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমরা কথা বলেছি। সেকেন্ড আমরা বলেছি আমরা রিজিড হায়ারার্কিয়াল অর্গানাইজেশন থেকে আমরা ওপেন ট্রান্সপারেন্ট নেটওয়ার্ক অর্গানাইজেশনে মুভ করার চেষ্টা করব, মডার্ন ট্রেন্ড। ফ্রম লং টার্ম প্ল্যানস থেকে আমরা চলে যাব হলো ইউজিং অ্যাজাইল এবং ডিজাইন থিঙ্কিং মেথড, যেটাকে আমরা বলছি ফেল ফার্স্ট টু লার্ন কুইক। ঠিক আছে? থার্ড আমরা বলছি, ফোর্থ আমরা বলছি যে ফ্রম লার্নিং ইন দ্য ক্লাসরুম, এই শিক্ষার যে এনভায়রনমেন্টে এটাকে আমরা পরিবর্তন করে দিব। মডার্ন ট্রেন্ডে আমরা লার্নিং ইন দ্য ডিজিটাল স্পেস, অনলাইন ওয়েবিনার এন্ড দিস কাইন্ড অফ এতে আমরা মুভ করব। ঠিক আছে? পাঁচে আমরা বলছি যে ফ্রম মেকিং দ্য বস হ্যাপি উইল মুভ টু মেকিং দ্য পিপল হ্যাপি or making people experience superior. That's what the modern trend says in HR. 6 নম্বর আমরা বলছি যে from full office modality to hybrid office environment, যেখানে আমি বলছিলাম তোমাদেরকে working from home, working from office, and then some hot desking model in between. So it's a hybrid model. সেটা আমাদেরকে মডার্ন ট্রেন্ড মুভ করতে বলেছি। ইটস নট যে কোভিড এর জন্য হয়েছে, কোভিড চলে গেলেও আমরা ওই মডেলিটি থেকে যাব। সো ওইটা নিয়ে আমি লাস্টের দিকে কথা বলবো, যে এই অ্যাডাপ্টেবিলিটি এন্ড ট্রান্সফরমেশন জিনিসটা কি, ওটা আমরা একদম শেষে আলোচনা শেষে কথা বলবো। আর 7 নাম্বার হলো ফ্রম এ কালেকটিভ অ্যাপ্রোচ টু পিপল এনগেজমেন্ট থেকে আমরা অ্যাকচুয়ালি পার্সোনালাইজ অ্যাপ্রোচে চলে যাব। ঠিক আছে? কালেকটিভলি সব নাও কাজ করতে পারে। সো এখানে আমি একটু স্টপ করি মোটামুটি। এখন যদি কারো কোনো কিছু বলার থাকে, তাহের ভাই আসছে স্ক্রিনে, anyone have anything to say, we'll discuss inshallah. জি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল ভাই, চমৎকার ডিসকাশন শুনলাম। আই হোপ যে গত 30 মিনিট আমরা আসলে খুব মানে মুগ্ধতার সাথে আসলে আপনার কথা শুনছিলাম, আমরা স্ক্রিন থেকে কেউ যাইনি। আই হোপ যে উই অল এনজয়।